চিংড়ি তো খেয়েছেন বহুবার, বহু রকমভাবে রান্না করে। কখনো কি খেয়েছেন এভাবে চিংড়ির দো পেঁয়াজা করে? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। খেতে এতটাই দারুণ যে, এতটাই সুন্দর যে ছোট বড় সবাই চেটেপুটে খাবে। গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে কিন্তু দারুণ যায়। এতটাই মজার, এতটাই সুস্বাদু। কিভাবে বানালাম এই সুন্দর রেসিপিটা যদি দেখতে চান বন্ধুরা, তাহলে আমার সঙ্গে থাকুন। চিংড়ির দো পেঁয়াজা বানাবো বলে নিয়েছি কয়েকটা চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে। প্রথমে এই চিংড়ির মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেব, কারণ শুরুতেই এই চিংড়ি ভেজে নেব, তাই দিয়ে দিলাম কিছুটা লবণ, তারপর হলুদ। আপনারা চাইলে মরিচও ব্যবহার করতে পারেন। লবণ হলুদ ভালোভাবে চিংড়ির গায়ে আমি মেখে নিয়েছি। আজকের চিংড়ির দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে কয়েকটা পেঁয়াজ কেটে তারপর এভাবে পাপড়ির মতন করে নিলাম, অর্থাৎ একটা পেঁয়াজকে পরিষ্কার করে 4 টুকরা করে কেটে নিয়েছি। তারপর এভাবে করে একটা একটা পার্ট এভাবে করে খুলে নিলাম। সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম একটা বড় সাইজের। চলুন বন্ধুরা, এবার রান্নায় চলে যাওয়া যাক। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে যাওয়ার পর চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে, কারণ প্রথমে ভেজে নেব বলেছিলাম, তাই। উল্টিয়ে পাল্টিয়ে চিংড়িগুলো ভেজে নেব। বেশিক্ষণ সময় ধরে কিন্তু এই চিংড়ি ভাজবো না, 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। সবগুলো চিংড়ি উল্টিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু ভেজে নেব। দুই 3 মিনিট নেড়ে চেড়ে চিংড়ি ভেজে নিলাম। খুব সুন্দর স্মেল ছড়াচ্ছে। এখন আমি সবগুলো চিংড়ি প্যান থেকে তুলে নেব। বেশিক্ষণ সময় ধরে চিংড়ি ভাজলে শক্ত শক্ত হয়ে আসে, চিংড়ির ভেতরে জুসি ভাবটা থাকে না, তাই বেশি কড়া করে আর ভাজলাম না। একে একে সবগুলো চিংড়ি আমি তুলে নিলাম। এখন সেই চিংড়ি ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখানে কেটে 2 টুকরা করে। আমি আলাদা আর তেল ব্যবহার করব না, চিংড়ি ভাজার তেলে রান্নাটা করব, তাই দিয়ে দিলাম তেজপাতা। এখন দেব আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা। আদা রসুন পেঁয়াজ বাটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব কিছুটা হলুদ, তারপর কিছুটা পরিমাণ মরিচ,
ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তাই আমিও দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। এবার স্বাদ মতন লবণ, যেটা ছাড়া রান্না একদম অসম্পূর্ণ। সব মশলা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, মশলা যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। আমি মশলা যে বাটিতে আদা, রসুন, পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে সময় ধরে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রান্নার ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে। তাই খুব যত্ন সহকারে সে কাজটা করে নিতে হয়। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে মশলা কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে আসছে। তাতেই বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। মশলা ভালোভাবে কষানোর পর এখন আমি দিয়ে দেব যে পেঁয়াজগুলো পাপড়ি করে রেখেছিলাম সেগুলো। তারপর দেব ক্যাপসিকাম। এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। চিংড়িগুলো ছিল ভাজা, কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা ছিল না, তাই এখন ভালোভাবে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কয়েকবার পরপর নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর খুব সুন্দর কিন্তু কষানোটা হয়ে যাবে। আমি তো আসলে সব সময় বলে থাকি, কষানোর উপরে কিন্তু সব সময় সব ধরনের রান্না খেতে দারুণ হয়। সেজন্য সময় ধরে ভালোভাবে কষানোর কাজটা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিলাম। দেখুন একদম লাল লাল করে ভেজেছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ সামান্য একটু মাঝখানে ছিঁড়ে নিয়েছি, এই যে দেখুন বন্ধুরা, সেগুলো দিয়ে দিলাম। এই কাঁচামরিচগুলো সুন্দর ফ্লেভার ছড়াবে, হালকা ঝালও বের হবে, তাই আমি এ পর্যায়ে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ির রেসিপি তো কম বেশি সবাই করে থাকে, সবাই খেয়ে থাকে, যেহেতু বড়দের চাইতে ছোটরা বেশি পছন্দ করে। আমরা কিন্তু মারা সব সময় বাচ্চাদের পছন্দের রেসিপিটাই বেশি করে থাকি, যেমন আমিও। তাই সবাই সবার মনের মতন করে রেসিপি বানিয়ে থাকে। নিশ্চয়ই খেতেও হয় দারুণ। তবে চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এভাবে করে দিলে বাচ্চারা কিন্তু অন্যান্য দিনের তুলনায়
যেদিন এটা থাকবে সেদিন 1 প্লেট ভাত বেশি খাবে, গ্যারান্টি আমি দিলাম। এতটাই মজার হয় এই রান্নাটা। আমি চুলার আগুনটা ছোট রেখে অল্প আঁচের মধ্যেই সময় ধরে রান্নাটা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম, পেঁয়াজ দোনোটার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এই কাঠিটা ধুয়ে একদম সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পানিটা কি পরিমাণ দিলাম দেখুন, একদম তলানিতে হালকা পানি। এই পানি দেওয়ার পরে ভালোভাবে একটু সিদ্ধটা হয়ে আসবে। বেশিক্ষণ সময় ধরে সিদ্ধ করতে হবে না। আপনারা তো সবাই নিশ্চয়ই জানেন ক্যাপসিকাম একটু এভাবে রান্না করলে ভালো হয় খেতে, তাই বেশিক্ষণ সময় ধরে রান্না করলে কালারটা একদম ফ্যাকাশে হয়ে যায়। আমি অল্প পরিমাণ পানি দিলাম আর ভালোভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি এইটুকু। কিছুক্ষণ পর আবার চলে আসলাম বন্ধুরা। আমার রান্না কিন্তু একদম রেডি। এই পর্যায়ে চাইলে আপনারা কিছুটা ধনেপাতা কুচি করে দিতে পারেন, তবে আজকে আমার হাতের কাছে ধনেপাতা নেই, তাই আমি দিতে পারলাম না। ধনেপাতা কুচি দিলে আরও ভালো হবে খেতে, অর্থাৎ সুন্দর ঘ্রাণ হবে, খেতেও হবে দারুণ। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের মজার রেসিপিটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।